নমস্কার বন্ধুরা, ইজি অ্যান্ড কুইক রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ভেজ স্যান্ডউইচ। কিন্তু এই স্যান্ডউইচটা তৈরি করতে আমি কোনো আটা, ময়দা বা ব্রেড ইউজ করছি না। তাহলে কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য সঙ্গে থাকুন। আর আমার এই চ্যানেল যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এই স্যান্ডউইচটা ভীষণ ক্রাঞ্চি হয় আর খেতেও ভীষণ টেস্টি হয়। তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানাই। একটা কড়াইতে গ্যাসে বসিয়ে দিয়েছি আর জল গরম করতে দিয়েছি 1.5 কাপ। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর আমি এখানে মিক্সড হার্ব দিয়েছি। আপনারা চাইলে অরেগানো বা যে কোনো মশলা দিতে পারেন। এখন অল্প অল্প করে সুজি দিয়ে এটা মিলিয়ে নিচ্ছি। পুরো সুজিটা আমি 1 বাটি সুজি দিয়েছি, আর এখন যতক্ষণ না জলটা পুরোটা টেনে যায় ততক্ষণ আমি মেলাতে থাকবো। গ্যাসের আঁচটা এখন আছে লোতে। এখন দেখুন জলটা পুরো টেনে গেছে, তো গ্যাসটা আমি অফ করে দেব আর মিলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যতক্ষণ না হাত দেওয়ার মতো ঠান্ডা হয়। তার মধ্যে আমি তৈরি করতে চলে এসেছি পুরটা। তো কড়াইতে আমি সাদা তেল ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা আর খানিকটা হিং ফোড়ন দিয়ে দিলাম। হিঙের গন্ধটা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে পর্যায়ে স্কিপ করতে পারেন। আর তার সাথে আমি দিয়ে দিয়েছি খানিকটা আদা রসুন গ্রেট করে রেখেছিলাম সেটা। এবার এটা একটু অল্প করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও একটুখানি ভেজে নেব, খুব একটা ব্রাউন করে ভাজবো না, সামান্য একটু ভাজতে ভাজতে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এই মশলাটাও আমি মিলিয়ে নিলাম। এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই পুরো মশলাটা মিলিয়ে নেওয়ার পরে এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুটা ম্যাশ করেও দেওয়া যেতে পারত বা গ্রেট করে নিলেও হয়। তো আমি এখানে সেদ্ধ আলুই দিয়েছি, আর ভাজতে ভাজতেই আমি এটাকে পেস্ট করে নেব। তো এখন আমি একটু স্প্যাচুলার সাহায্যে কেটে কেটে দিচ্ছি, আর এটা নেড়ে চেড়ে পুরো মশলার সাথে ভালো করে মিলিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো দেখুন আমার পুরটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আর বেশ ম্যাশও হয়ে গেছে। একদম শেষের দিকে আমি দেব চাট মশলা। এই জায়গায় আপনারা আমচুর পাউডারও দিতে পারেন। চাট মশলা দিয়ে আমি মিলিয়ে নিচ্ছি। আমার পুর বানানো প্রায় কমপ্লিট। একদম শেষে আমি এই পুরের মধ্যে দিয়ে দেব খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচি আর খানিকটা মটরশুঁটি, সেদ্ধ মটরশুঁটি। আসলে শীতের সময় যখন মটরশুঁটি ভালো পাওয়া যায় তখন আমি মটরশুঁটি অল্প ভাপিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই। ওইটাই বরফ হয়েছিল, তো বের করতে একটু দেরি হয়েছে বলে আমি এখন দিলাম। এটা আসলে আগে দেওয়া উচিত ছিল। যাই হোক, এখন আমি মটরশুঁটি আর ধনেপাতা কুচিটা ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। তাহলেই আমার পুর হয়ে গেল তৈরি। এবারে আমি যে সুজির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম মশলা দিয়ে, সেটা বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে, ওটা মাখতে চলে আসব। সুজিটা ইউজুয়ালি ভীষণ একটু চেটে হয়, তো হাতে যদি লেগে যাচ্ছে মনে হয় তাহলে সামান্য একটুখানি তেল নিয়ে নেবেন হাতে দিয়ে। এবার এটাকে ভালো করে মাখতে হবে, একদম লুচি পরোটার যে আটা বা ময়দা মাখা হয় সেই রকম মেখে এরকম বড় বড় করে লেচি কেটে নেবেন। তো দেখুন মশলাগুলো কত ভালো দেখা যাচ্ছে। আপনারা চাইলে মিক্সড হার্ব না থাকলে এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুনের পেস্ট এসবও দিতে পারেন। তো আমার কাছে মিক্সড হার্ব ছিল, আমি দিয়েছি, বেশ খেতে ভালো হয়। এখন আমি একটা লেচি নিয়ে এইভাবে বেলে নিয়েছি, আর তারপরে চৌকো করে কেটে নেব।
তো যেরকম ব্রেড পিস আপনাদের সাইজ করতে ইচ্ছে হবে ঠিক সেরকম সাইজের কেটে নেবেন। তারপরে তার মধ্যে দিয়ে আলুর ফিলিং যেটা বানিয়েছিলেন সেটা দিয়ে আবার একটা পিস দিয়ে আমি ঢেকে দিলাম। আর এখন ছুরির উল্টো পিঠটা দিয়ে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। তার কারণ হচ্ছে যে যখন আমি এই পিসগুলো প্যানের মধ্যে সেঁকবো তখন যাতে এই দাগগুলো খুব সুন্দর গ্রিল প্যানের মতো দাগ আসে, সেই জন্যে। তো আমি উল্টো পিঠটাতেও এইভাবে ছুরির উল্টো পিঠ দিয়ে দাগ করে নেব। এইভাবে করে আমি সমস্তগুলো স্যান্ডউইচই বানিয়ে নিচ্ছি। এখন প্যান গ্যাসে বসিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, আর সাদা তেলটা ছড়িয়ে নিয়ে আমি আমার বানানো স্যান্ডউইচগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর এবারে এই অল্প তেলেই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল আমার ভেজ স্যান্ডউইচ। এটা খেতেও খুব টেস্টি, আর সুজি দিয়ে তৈরি বলে ভীষণ ক্রিস্পি হয়। গরম গরম খেলে কেউ বুঝতেও পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি হয়েছে, এতটাই সুন্দর ক্রাঞ্চি হয়। তো আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন, আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।